নমস্কার বন্ধুরা, ইতিপ্রিয়া সাউ ডেলি ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি মৌলা মাছের ঝাল রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, ডাল আমাদের লাগবে না বন্ধুরা। এই দেখো মোরলা মাছ, আর এই মোরলা মাছ কাটা হচ্ছে। বড় দেখেছিস? এই বড় দেখেছিস? না না, মাছগুলো যেহেতু একেবারে ছোট ছোট আর সংখ্যায় অনেকই আছে, তাই মাছগুলোকে পেটগুলোকে কেটে নেওয়া হচ্ছে এভাবে চাপ দিয়ে দিয়ে, যাতে পিত্তটা বেরিয়ে আসে, না হলে মাছটা পুরো তিতো লাগবে। আর মাছটা কেটে নেওয়ার পর যেহেতু লেজগুলো রয়েছে আর কানকোগুলো ফেলতে হবে, তাই আমি বটি দাওয়ের সাহায্যে এগুলোকে কেটে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। একটা করে সব মাছগুলো আমি কেটে নিচ্ছি। বন্ধ করে দাও। মাছগুলো ধুয়ে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, কুচনো পেঁয়াজ, কেটে রাখা বেগুন, ধনে পাতা আর হচ্ছে টমেটো। এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে বেগুনটাকে ভেজে নিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, দিলাম এরপরে কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায়, তাই তেলের মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো লবণ, আর দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে এবারটাকেও একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেবো বেটে রাখা পেঁয়াজ, এগুলো আধা বাটা করা রয়েছে। এবার এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, পেঁয়াজটা যাতে কাঁচা গন্ধ না বার হয়। মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে, আর সর্ষে বাটা যে জলটা ছিল বাটি ধুয়ে সেটা দিলাম। দিয়ে মশলাটা এবার সুন্দর করে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করে করে। এরপরে দিলাম ভেজে রাখা মোরলা মাছগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মাখিয়ে নেবো মাছের গায়ে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা বেগুন, এবার ফুটে গেছে, দেব 3-4টে গোটা কাঁচা লঙ্কা, যার যেরকম মনে হবে সে সেরকম ব্যবহার করবে। দেব এবারে কুচিয়ে রাখা ধনে পাতা, এবার যতটুকু জল এর মধ্যে আছে, যদিও জল ব্যবহার করিনি, যতটুকু জল মাছ থেকে আর সবজি থেকে বেরিয়েছে সেই জলটাকে শুকিয়ে ফেলা পর্যন্ত অপেক্ষা করব, যাতে তেলটা বেরিয়ে আসে। জলটা পুরো শুকিয়ে মাছটা তেলটা বেরিয়ে এসছে, মাছটা এবার হয়ে গেছে। আমি এবার বাটিতে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার মৌরলা মাছের ঝাল। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও করে দেখুন, ভালো লাগবে।